এখন আমরা জানবো কোন কোন কারণে রোজা ভাঙ্গে না। অনেক সময় আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই যে ভাঙলো কি ভাঙলো না। নাম্বার ওয়ান, এক নম্বরে ভুল করে কোনো কিছু খেলে, ভুলে যদি কোনো কিছু খেয়ালাম, আমাদের সভাপতি সাহেব আপনার সবে বরাতের সময় রোজা রাখছে, কোন জায়গায় ভুলে কিছু একটা খেয়ে ফেলছে, কি খেয়েছিলেন, বড়ি খেয়ে লেছে। তো আমার কই হুজুর আমি তো ভুলে খাই লাইছি। আমি বললাম ভুলে পেট ভরে খাইলেও রোজা ভাঙতো না, আর ভুলে কেউ পেট ভরে খায়ও না। কিছু একটা প্রথম অবস্থা পানি অথবা হালকা কিছু জিনিস মুখে দিয়ে আল্লাহ এরপরে মনে হয়ে যায়। যখনই মনে হবে আল্লাহ বলতেন তখন তুমি রোজা পুরা করো। খাইলেছেন, মনে করেন অর্ধেক ভাত খাইলেছেন, এক প্লেট ভাত খাইলেছেন, মনে হয়ে গেছে আপনার রোজা, তখন আল্লাহ বলছেন রোজা পুরা করো। রোজা ছাড়া যাবে না, রোজা তুমি ইচ্ছা করে খাও নাই, এটা অনিচ্ছাকৃত ভুলে ভুলে কি ভুলে হয়ে গেছে। আল্লাহ পাক কতটুকু সার দিয়েছেন আমাদেরকে। দেখেন প্রথম অনেকে পানি খেয়ে ফেলছে। আমার দুই একজন বিভিন্ন জায়গা থেকে ফোন দিছে, হুজুর পানি তো খাইয়া লাইছি ভুলে। আমি কি ভুলে খাইছেন, অসুবিধা নাই, ভুলে যদি পেট ভরেও পানি পান করেন, এরপরে মনে হয়েছে যে আপনি রোজা, পর থেকে রোজা আপনি পুরা করেন, এরপর আপনি খাইয়েন না, আপনার রোজা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা ভাঙবে না। ভুলে কোনো কিছু খেলে কি রোজা ভাঙবে? আচ্ছা, এরপর আসুন 2 নাম্বারে, স্ত্রীকে জড়িয়ে ধরা অথবা চুম্বন করা, যার মাধ্যমে সিমেন্স আউট না হয়, এটা করলে রোজা ভাঙবে না। তবে হানাফি মাযহাবের মতে সাজেস্ট হলো আপনার এটা না করাই ভালো, কারণ এটার মাধ্যমে আপনি আরো গভীরে যেতে পারেন। এজন্য না করাটাই ভালো। কেউ যদি হয়ে যায় এরকম স্ত্রীকে জড়িয়ে ধরছে অথবা চুমু খেয়েছে, মানে মোহাব্বত কইরা, মানে খায়ালাইছে, এখন যদি মানে তার রোজা ভাঙবে না। রোজা কি ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না। তবে না করাটাই ভালো। যদি হয়ে যায়, যদি কি হয়ে যায়, তাহলে তার রোজা ভাঙবে না। 3 নাম্বার হইল আপনার স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবো। স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না, কারণ এটা তো আপনার নিজের ইচ্ছা না, এটা আল্লাহ পাকের ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে, আপনার এটা আপনি রোজা ভাঙবে না। আপনার বুঝতে পারছেন স্বপ্ন দোষ হয়েছে, উঠে আপনি তাড়াতাড়ি ফরজ গোসল করে ফেলবেন, রোজা হবে। অনেকে কয় হুজুর স্বপ্ন দোষ রোজা তোমার ভেঙে গেছে। না, স্বপ্ন দোষ হলে কি রোজা ভাঙবে না। অনেক যুবক বাইরে আছেন, শিক্ষার জন্য বলছি, স্বপ্ন দোষ হলে কি রোজা ভাঙবে না? ভাঙবে না। 4 নাম্বার হলো আপনার ব্লাড টেস্ট। ডাক্তার কাছে গেছেন, আপনার অনেক ব্লাড টেস্ট দিছে, ব্লাড টেস্ট 100 হোক 1000 হোক, কারণ ব্লাড টেস্টের জন্য যে ব্লাড নেওয়া হয়, এটার জন্য আপনি দুর্বল হবেন না, এটার জন্য আপনার সমস্যা হবে না, এই জন্য আপনার রোজা ভাঙবে না। 4 নম্বর হলো অনিচ্ছাকৃতভাবে বমি হলে, আপনার ইচ্ছা করে না, ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে, কাজাও করতে হবে, কাফারা দিতে হবে। অনিচ্ছাকৃত কিছু বমি হয়, হঠাৎ করে আপনার বমি হয়ে গেছে, আপনি ইচ্ছা না, অনিচ্ছাকৃত বমি যদি হয়, তাহলে আপনার রোজা ভাঙবে না। তারপর হইল 6 নম্বরে নাক দিয়ে রক্ত বের হলে, অনেকের আমরা এটাকে নাকরা বলি, হঠাৎ করে ভেঙে যায়, ঝরঝরায় রক্ত পড়ে, যত পরিমাণই হোক তার রোজা ভাঙবে না। রোজা কি ভাঙবে না, নাক দিয়ে ওই যে অনিচ্ছাকৃত যে রক্তটা পড়ে। তারপরে হইলো আপনার মনে করেন অনেকের দাঁত পালাইবার দরকার হয়েছে, রমজান মাসে দাঁত পালাইতে হইব, দাঁত পালালে তো ব্লিডিং হয়, দাঁত পালানোর মাধ্যমে যে ব্লিডিংটা হয়, মনে করেন দাঁতটা এখন ফালাইতে হইব, এছাড়াও উপায় নাই, আছে না, ফালানোই লাগবো, এছাড়াও উপায় নাই, এমন যন্ত্রণা এমন ব্যথা, এটা ফালানো ছাড়া উপায় নাই, রমজানের পরে অপেক্ষা করা সম্ভব না। তো দাঁত ফালাইলে যে ব্লিডিংটা হবে, এটার দ্বারা রোজা ভাঙবে না। তারপরে হইলো 8 নম্বর হইলো ইনজেকশন পুশ। ইনজেকশন পুশের ব্যাপারে আপনার মাসআলা আছে। যেসব ইনজেকশনের মধ্যে আপনার ভিটামিন আছে, যেসব ইনজেকশনের মাধ্যমে আপনার স্টমাকের মধ্যে আপনার শক্তি যোগায়, হ্যাঁ, খাদ্য যোগায়, এমনও ইনজেকশন নাকি বের হয়েছে যেগুলি দিলে 4 দিন 5 দিনের মধ্যে মানুষের খিদা লাগে না। এই ইনজেকশন দিলে রোজা থাকবো? এই ইনজেকশন যদি কেউ ব্যবহার করে রোজা ভেঙে যাবে। তবে আপনার রোগের জন্য অ্যান্টিবায়োটিক অথবা ব্যথানাশক যে কোনো ইনজেকশন রোগের জন্য যেটা, এটি ব্যবহার করতে পারবেন, পুষ্টিং করতে পারবেন। যদিও অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা অনেক বড় দেখা যায়, এটা পুষ্টিং করলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। এটা আপনার দরকার। আল্লাহ পাক তো এত কঠিন করে দিয়েছেন, আমরা সহজ করে দিছে। আপনার অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুষ্টিং করতে হবে রোজার মাসে, করতে পারবেন, রোজা ভাঙবে না, হালকাও হবে না। এরপরে হলো আপনার টুথপেস্ট দিয়ে ব্রাশ করা। অনেকেই প্রশ্ন করে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা। হ্যাঁ, তো টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে, তবে করলে রোজা মাকরুহ হয়ে যাবে, কারণ এটার মধ্যে ভারী একটা স্মেল থাকে, ঘ্রাণ থাকে,
এটা ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য টুথপেস্ট দিয়া শুধু সাদিক থেকে নিয়ে আপনার সূর্যাস্ত পর্যন্ত, ইফতার আগ পর্যন্ত না করাটাই ভালো। হানাফি মাযহাবের মতে না করাটাই উত্তম সাজেস্ট। কারণ রোজা রাখলাম এত কষ্ট করে, টুথপেস্ট দিয়ে বাস করে কিনলে গাইডারে আমি মাকরু করতাম, কিনলে গিয়ে তো দামি রোজারে মাকরু করতাম। এই জন্য দিনের বেলা সাজেস্ট হইলেও আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক মেসওয়াক করলে কি হবে না? মাকরু হবে না, উত্তম হবে। কি হবে? উত্তম হবে। এমনই ভাবে আপনার মাউথ ওয়াশ, আপনি জনসম্মুখে কথা বলবেন, আপনার মুখে দুর্গন্ধ, এই জন্য মাউথ ওয়াশ দিয়ে কুলি করা যাবে, তবে রোজা মাকরু হবে। রোজা কি হবে? মাকরু হবে। না করাটাই ভালো, না করাটাই কি ভালো। আতর দিতে পারবেন, অসুবিধা নাই। আতর দিলে রোজা ভাঙবে না। আতর দিলে কি? আতর, পারফিউম, এগুলি দিলে রোজা ভাঙবে না। আপনার চোখের মধ্যে যে ডব দেওয়া হয়, চোখের ডব দরকার, জরুরি দরকার। আপনি কম দেখেন, চোখের মধ্যে ডব দিতে হবে, চোখে ডব দিতে পারবেন। চোখে কি ডব দিতে পারবেন, এটার মাধ্যমে আপনার রোজা ভাঙবে না। তবে না দেওয়াটাই ভালো, সতর্ক থাকা। যদি চেষ্টা করে দেখেন যে না দিলে চলবো, না দেওয়াটাই ভালো। এমনভাবে আপনার ডায়াবেটিস রোগী যারা আছেন, ইনসুলিন নিতে পারবেন। ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। আপনার ইনসুলিন না নিলে ডায়াবেটিস আপনার অনেক বেড়ে যাবে, আপনার সমস্যা হবে। এই জন্য আপনি ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে পারবেন, রোজা ভাঙবে না। যেহেতু ইনজেকশন নেওয়া যাবে জরুরি জিডি, সেহেতু ডায়াবেটিসের ইনসুলিনটা জরুরি, নিতে পারবেন, রোজা ভাঙবে না। 10 নম্বর হলো রান্না করার সময়। কি? রান্না করার সময়। মনে করেন আপনি 200 মানুষ, 100 মানুষ, 20 জন 25 জন মানুষের রান্না করতেছেন, বিরিয়ানি পাকাইতেছেন, জিহ্বার আগা দিয়া লবণটা টেস্ট করতে পারবেন। তবে শর্ত হইল জিহ্বার আগা দিয়া করে এটা ভিতরে না নেওয়া, কুলি করে ফেলে দেওয়া। আপনার স্ত্রীরা রান্না করে, স্বামী খুব রাগী, যদি লবণ কম হয় বকা দিবে, মারধর করবে। স্ত্রী লবণ টেস্ট করবে জিহ্বার আগা দিয়া। কি? জিহ্বার আগা দিয়া করে, এটা ভিতরে নিবে না, টেস্ট স্বাদটা ভিতরে নিবে না, কুলি করে ফেলে দিবে। তবে অল্প ফ্যামিলি 2-3 জন নিজেরা খাবে, টেস্ট না করাই ভালো। বেশি লোকের খাবার পাক করবে, দেখা গেল যে 50 জন, 100 জন, 200 জন লোক রোজাদার সারাদিন রোজা রাখার পরে খানা খাইবে, এটা যদি লবণ বেশি হয়ে তিতা হয়ে যায়, খাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন, আল্লাহ পাক নবীর উম্মতের জন্য সহজ করে দিয়েছেন, জিহ্বার আগা দিয়া টেস্ট দেওয়া যাবে, রোজা ভাঙবে না। আরো অনেকগুলা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে মাহে রমজানুল মুবারকের রোজা রাখবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই মাস সংযমের মাস, এই মাস আত্মত্যাগের মাস, এই মাস হলো আপনার ধৈর্য ধারণের মাস। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? আল্লাহ পাক আছে। এই মাসটা হলো ধৈর্য ধারণ করার মাস। এই মাস আমাদেরকে ধৈর্য ধারণ করা শেখায়। যেমন আমরা খানা আসে করে খাই না, পানি আছে আমরা পান করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর মধ্যে তুমি ধৈর্য করো, ধৈর্য শিখো। এই যে ধৈর্যটা ধরলা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে অনেক দাতা দিব, যেটা আমি আল্লাহ নিজে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাহে রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করি, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, জিকির, আজকার, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ, ইবাদত বন্দেগী করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এবং মাহে রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে দান খয়রাত করি।